স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা। সম্মানিত ভাই, আমরা বলতে চাই যে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হলো মানুষের জবান। নারী হোক বা পুরুষ হোক, তার শ্রেষ্ঠ অঙ্গ হলো জবান। এই জবান দিয়ে সে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই জবান দিয়ে সে আল্লাহ তাআলার জিকির করে। এই জবান আল্লাহ তাআলার জিকিরের জন্য, ভালো কথা বলার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এই জন্য এই জবানকে অবশ্যই নাপাক স্থানে অবশ্যই স্পর্শ করানো যাবে না, লাগানো যাবে না। এটা মানুষের সিফাত, মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। এটা চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এই মানুষ কোনো সময় এমন কোনো কাজ করতে পারবে না যেই কাজ মানুষ করে না, চতুষ্পদ প্রাণী করে, হায়াওয়ান করে। এই জন্য এক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এটা মানুষের কালচার হতে পারে না, মানুষের স্বভাব হতে পারে না, মানুষের কাজ হতে পারে না। এটা চতুষ্পদ প্রাণী, হায়াওয়ানাতের কাজ এবং হায়াওয়ানাতের অভ্যাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখানে আল্লাহ তাআলা স্বামীদেরকে স্ত্রীদের পোশাক, স্ত্রীদেরকে স্বামীদের পোশাক হিসাবে আখ্যায়িত করেছেন। সম্মানিত ভাইরা, আমাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে দিতে চাই। এই কয়েকটি প্রশ্নই আজকে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কীভাবে সময় কাটাবে, কিভাবে মিলিত হবে, সেই সম্পর্কে আজকে আমাদের প্রশ্ন উত্তর বা আমাদের জানতে চাওয়ার যে বিষয়গুলো সেগুলো রয়েছে। সম্মানিত ভাইরা, এক ভাই জানতে চেয়েছেন যে মাসিক অবস্থায়, ঋতুস্রাব অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে কিনা। সম্মানিত ভাইরা, স্বামীর জন্য স্ত্রীকে আল্লাহ তাআলা হালাল করেছেন, স্বামীর জন্য স্ত্রীকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। কিন্তু মাসিকের অবস্থা, মাসিক চলাকালীন, পিরিয়ড চলাকালীন যে সময়, এই সময়টা এমন সময় যে শরীয়ত এই সময়ে স্বামীর জন্য স্ত্রীকে হারাম করে দিয়েছেন। কোনো নারীর যদি পিরিয়ড চলতে থাকে, ওই সময়ে স্বামী তার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না। এছাড়া আরও অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো স্বামী তার স্ত্রীর সঙ্গে করতে পারবে, কিন্তু সহবাস সম্পূর্ণরূপে হারাম। আরেক ভাই জানতে চেয়েছেন যে পশ্চিম দিকে ফিরে স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে কিনা। অবশ্যই পশ্চিম দিক হলো কেবলার দিক, এই পশ্চিম দিকে কেবলার দিকে ফিরে স্বামী স্ত্রী কোনো সময় মিলিত হওয়া যাবে না, এটি উচিত হবে না। যেহেতু আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, পশ্চিম দিক হলো কেবলা, এই জন্যই পশ্চিম দিককে স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় অবশ্যই পরিহার করা উচিত। এটি ইমানদারদের জন্য কোনো সময় কাম্য নয়। 3 নম্বর, আরেকজন ব্যক্তি জানতে চেয়েছেন যে হুজুর, জুমারাতে স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে কিনা। জুমারাতে বলতে বৃহস্পতিবার দিবাগত রাত, অনেকের অফিস আদালত ছুটি থাকলে বা ছুটিতে স্বামী স্ত্রী একসঙ্গে হয়ে থাকেন, তো অবশ্যই এই রাতে স্বামী স্ত্রী মিলিত হওয়াতে, সহবাসে কোনো ধরনের শরীয়তের পক্ষ থেকে বাধা বিপত্তি নেই, কোনো ধরনের বাধা নেই। ইনশাআল্লাহ স্বামী স্ত্রী জুমারাতে মিলিত হতে পারবে, কোনো সমস্যা নেই। 4 নম্বর, আরেক ভাই জানতে চেয়েছেন যে সহবাসের ক্ষেত্রেও নাকি দোয়া আছে। জি, অবশ্যই ইসলাম এমন একটি চমৎকার ধর্ম। নাসাই শরীফের একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইস্তিনজা, বাথরুমে যাওয়া, টয়লেটে যাওয়া, এক্ষেত্রেও ইসলাম নির্দেশনা দিয়েছেন এবং পদ্ধতি বাতলে দিয়েছেন। এক বিধর্মী এক সাহাবীকে প্রশ্ন করলেন যে তোমাদের রাসূল কি তোমাদেরকে সব কিছু শিক্ষা দেন, এমন কি যে তোমাদের রাসূল কিভাবে বাথরুমে যেতে হবে, ওয়াশরুমে যেতে হবে, সেটাও কি তোমাদেরকে শিক্ষা দেন। সাহাবী বলেন, জি হ্যাঁ, আমাদের রাসূল এমন একজন রাসূল যিনি আমাদেরকে বাথরুমে যাওয়া, আসা, বের হওয়া এবং সেখানে কিভাবে মলত্যাগ করতে হবে সে সম্পর্কেও আমাদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম স্বামী স্ত্রী মিলনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়, সহবাসের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়, এ সম্পর্কে ইসলামের সাজেশন থাকবে না, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই স্বামী স্ত্রী মিলিত হওয়ার মাধ্যমে আমাদের সন্তান জন্ম নিয়ে থাকে। এই সময়টাতে আমরা যদি ইসলামকে ফলো করে চলি, তাহলে আমাদের সুসন্তান, নেক সন্তান আমরা আশা করতে পারি। আজকে ঘরে ঘরে সন্তান মা বাবার কথা শুনে না, অবাধ্য হয়ে চলে। এক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীদের এই যে দৈনন্দিন জীবনযাপনের যে বিষয়াশয়গুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের অসতর্কতার কারণেও অনেক সময় সন্তান আমাদের অবাধ্য হয়ে যায়, সন্তান অনেক সময় আমাদের অবাধ্যে চলে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যে অবশ্যই স্বামী স্ত্রী মিলিত হওয়ার ঠিক আগ মুহূর্তে এই দোয়া পড়বে। এই দোয়া পড়ে স্বামী স্ত্রী মিলিত হলে অবশ্যই শয়তান তাদেরকে স্পর্শ করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা যদি কোনো সন্তান দিয়ে থাকেন, অবশ্যই নেককার সন্তান দান করবে। সুবহানাল্লাহ। যেমনটি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অবশ্যই এই দোয়াটি পড়েই এরপর স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলিত হবে। এরপর আরেক ভাই জানতে চেয়েছেন যে অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা। সম্মানিত ভাই, আমরা বলতে চাই যে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হলো মানুষের জবান। নারী হোক বা পুরুষ হোক, তার শ্রেষ্ঠ অঙ্গ হলো জবান। এই জবান দিয়ে সে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই জবান দিয়ে সে আল্লাহ তাআলার জিকির করে। এই জবান আল্লাহ তাআলার জিকিরের জন্য, ভালো কথা বলার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এই জন্য এই জবানকে অবশ্যই নাপাক স্থানে অবশ্যই স্পর্শ করানো যাবে না, লাগানো যাবে না। এটা মানুষের সিফাত, মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। এটা চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এই মানুষ কোনো সময় এমন কোনো কাজ করতে পারবে না যেই কাজ মানুষ করে না, চতুষ্পদ প্রাণী করে, হায়াওয়ান করে। এই জন্য এক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্কতা এবং আমাদের সতর্ক থাকা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এটা মানুষের কালচার হতে পারে না, মানুষের স্বভাব হতে পারে না, মানুষের কাজ হতে পারে না। এটা চতুষ্পদ প্রাণী, হায়াওয়ানাতের কাজ এবং হায়াওয়ানাতের অভ্যাস। হ্যাঁ, এবং এটা ইমানদারের কাজ হতে পারে না, মানুষের কাজ হতে পারে না। যারা এটি করবে অবশ্যই তারা শাস্তির সম্মুখীন হবে, যেমনটি আখিরাতেও শাস্তির সম্মুখীন হবে, দুনিয়াতেও। এই নাপাক জায়গায় মুখ লাগানোর কারণে, মুখ স্পর্শ করার কারণে বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, রোগ ব্যাধির সম্ভাবনা রয়েছে। এজন্য অবশ্যই আমাদেরকে এই সব বিষয়গুলো পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।